একটা টপার তখনই টপার হয় যখন সে শুধুমাত্র একটা সাবজেক্ট ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রিতে ভালো না, সে ওভারঅল ভালো। যে সকল সাবজেক্ট হচ্ছে মেমোরাইজ করা লাগে, মুখস্থ করা লাগে, ওই সকল সাবজেক্ট আমাদের ডেইলি বেসিসে পড়া লাগে। এই 55 ঘন্টাকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ডেইলি তোমার অ্যারাউন্ড 7.585, মানে অ্যারাউন্ড 8 ঘন্টার মতো পড়াশোনার টাইম থাকতেছে প্রত্যেক দিন। আসলে আমরা সবাই তো আর একরকম না। কারো কাছে ফিজিক্স পড়তে খুব ভালো লাগে, কারো কাছে ম্যাথ পড়তে ভালো লাগে, কারো আবার বায়োলজি বা কেমিস্ট্রি পড়তে ভালো লাগে। বুঝো তুমি 50 কেজি খাতা মানে বিশাল অনেকগুলো খাতা। যদি সে লিখে লিখে না শেষ করে জেনারেল ম্যাথে, সে জেনারেল ম্যাথে এ প্লাস পাবেন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া, আমাদের স্কুলে দেখা যায় কয়েকটা ছেলেপেলে থাকে যারা সবসময় ক্লাসে টপ করে, ওদেরকে কোনোভাবেই বিট করা যায় না। হয়তো কম্পিট করার মতো ওরা নিজেদের মধ্যেই কম্পিটিশন নিয়ে লাফালাফি করতে থাকে, হয় একজন ফার্স্ট হয়, নাহলে সেকেন্ড যে হয় সে ফার্স্ট হয়। মানে ফার্স্ট সেকেন্ড থার্ডদের রিপ্লেস করা যাচ্ছেই না, তাই না? এরকম একটা কম্পিটিটিভ একটা ফিল আসে কিনা, এগুলো মানে কষ্ট লাগে কিনা তোমাদের? এক্স্যাক্টলি। তো তোমরা আসলে ওরা কিভাবে পড়ে, ওরা কোন স্টাইলে পড়ে, এবং ওদের কি রুটিন মেনটেন করে পড়ে, কোন সিস্টেম তৈরি করে তারা পড়ে, সেইটা যদি তুমি একবার ক্র্যাক করে ফেলতে পারো, তুমি একটা লোয়ার বা এভারেজ স্টুডেন্ট থেকে টপার হয়ে যেতে পারো। তো আজকে আমি সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব, যে সিক্রেটটা ইউজ করলে এমন একটা সিস্টেম তুমি নিজের জন্য বিল্ড করতে পারবা যে তুমি একজন এভারেজ স্টুডেন্ট থেকে বা একটা লোয়ার স্টুডেন্ট থেকে ধূপ করে টপার হয়ে যেতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আমাদের সবার একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই যে 3 স্টেপ ফর্মুলা আছে, আমরা মূলত এই পুরো ভিডিওতে তোমাদের একটা রুটিন বিল্ড আপ করে দেব, একটা সিস্টেম বিল্ড করে দেব। তোমাদের কনসেপ্ট, পড়াশোনা করার ধরন বা চিন্তাধারা, এইটা চেঞ্জ করে দিব। এবং এই চিন্তা চেঞ্জ করার আগে আমাদের 3টা রুল জানতে হবে। নাম্বার 1, আমাদের জানতে হবে হোয়াট ইজ আওয়ার গোলস। আমাদের গোলস গুলা কি কি, আমরা কি করতে চাই, কি অ্যাচিভ করতে চাই। সাপোজ ধরো তোমার 4 থেকে 5 মাস পরে একটা এক্সাম আছে, এসএসসি এক্সাম আছে। সাপোজ এটা কিন্তু যে কোনো লেভেলের স্টুডেন্ট দেখতে পারো। আমি হয়তো এসএসসি লেভেলকে একটু ফোকাস করছি যেহেতু আমি এসএসসি লেভেলে পড়াই, তাই। বাট এটা যে কেউ ফলো করতে পারো। সাপোজ ধরো আগামী 4 মাস পরে এসএসসি এক্সাম আছে বা 3 মাস পরে এসএসসি এক্সাম আছে। তোমাকে জানতে হবে আচ্ছা 3 মাসের ভেতরে আমার গোলস গুলা কি কি। আমাকে পুরো বই শেষ করতে হবে, একবার রিভিশন দিতে হবে বা 2বার রিভিশন দিতে হবে, বা গ্যাপস গুলো ফিল আপ করতে হবে। তোমার গোলগুলো প্রথমে সেট আপ করতে হবে। নাম্বার 2, দেন তোমার গোলগুলোকে বিভিন্ন স্টেপে ডিভাইড করতে হবে। হাউ শুড ইউ ডু দ্যাট? মনোযোগ দাও। তোমার প্ল্যান হচ্ছে সাপোজ ধরো আগামী 2 মাসের ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রি বই বা সায়েন্সের সাবজেক্টগুলো শেষ করে ফেলা। তো তখন তুমি এটাকে বিভিন্ন ডিভাইড করবা। কিরকম ডিভাইড করবা? মনে করো প্রথম মাসে ফিজিক্স এবং কেমিস্ট্রি অর্ধেক অর্ধেক শেষ করবা, 5টা অধ্যায় শেষ করবা, পরের মাসে এই 5টা অধ্যায় শেষ করবা। ক্লিয়ার জিনিসটা? ডিভাইড করতে হবে। দেন ওটাকে সপ্তাহে নিয়ে আসবা, যে ভাই এই সপ্তাহে আমি ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, পরের সপ্তাহে ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, পরের সপ্তাহে ফিজিক্স একটা, কেমিস্ট্রি একটা। তো এরকম করলে কিন্তু এক মাসে কি 4 সপ্তাহে 4টা ফিজিক্সের অধ্যায়, 4টা কেমিস্ট্রির অধ্যায় শেষ হয়ে যাবে। কথাটা বুঝতেছো? ডিভাইড করতে হবে। দেন আমরা এটাকে অ্যাচিভ করা শিখবো। বুঝাইতে পারছি কথাটা? মনোযোগ দেন, মনোযোগ দেন। আমরা এই সিস্টেমটা তৈরি করার জন্য প্রাথমিকভাবে আমাদের সাবজেক্টগুলোকে একটু অ্যানালাইজ করবো, যে আমাদের কি কি সাবজেক্ট আছে পড়াশোনা করার জন্য। নাম্বার 1, আমাদের 2 টাইপস অফ সাবজেক্ট আমরা দেখি যে আমাদের আসে। নাম্বার 1 হচ্ছে অ্যানালিটিক্যাল সাবজেক্ট, যে সাবজেক্টগুলোর জন্য আপনাকে কি করতে হয়? প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকা লাগে। যেমন ম্যাথ করতে গেলে আপনাকে প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকা লাগে। র্যান্ডম একটা ম্যাথ আপনার সামনে চলে আসলো, ওই ম্যাথটা কোন প্রসেসে গেলে, কোন সূত্র ইউজ করলে তুমি সমাধান করতে পারবা, সেটা কিন্তু জানা থাকা লাগে, তাই না? দেন বারবার প্র্যাকটিস করতে 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 দেখা যায় নিজের মধ্যে একটা ফিল চলে আসে, আচ্ছা আচ্ছা ওকে নাও আই ক্যান গেট ইট, না আমি এখন যে কোনো টাইপের ম্যাথ দেন আমি সূত্র ব্যবহার করে সামহাউ মোর অর লেস জিনিসটাকে সমাধান করতে পারবো। এরপর এরকম আসে কিন্তু ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 3 ধরনের সাবজেক্টই কিন্তু মূলত আমাদের অ্যানালিটিক্যাল বেস সাবজেক্ট। এরপরে কেমিস্ট্রিকে তুমি একদম অ্যানালিটিক্যাল বলাটা লজিক্যাল না। কেমিস্ট্রি একই সাথে কিঞ্চিত অ্যানালিটিক্যাল, আর ম্যাক্সিমাম জিনিস আসলে মেমোরাইজিং, মানে কি মুখস্থ করতে হবে। এক্স্যাক্টলি। বায়োলজি, বিজিএস, ইসলাম শিক্ষা, রিলিজিয়ান, বাংলা, ইংলিশ, আইসিটি, জি কেমিস্ট্রি, মোস্ট অফ দ্য সাবজেক্ট কিন্তু আমাদের মেমোরাইজিং সাবজেক্ট। কেন ভাইয়া আপনি এরকম সাবজেক্টকে 2টা ক্যাটাগরিতে ভাগ করলেন? কারণ মাথায় রাখবা, যে সকল সাবজেক্ট হচ্ছে মেমোরাইজ করা লাগে, মুখস্থ করা লাগে, ওই সকল সাবজেক্ট আমাদের ডেইলি বেসিসে পড়া লাগে। কি করা লাগে ভাইয়া? এই সকল সাবজেক্টগুলো আমাদেরকে ডেইলি পড়া লাগবে। ডেইলি ডেইলি মানে প্রতিদিন বায়োলজি বা প্রতিদিন বিজিএস এরকম না। মানে আজকে বায়োলজি পড়লা, মানে 1 ঘন্টা বায়োলজি পড়ছো, পরের দিন 1 ঘন্টা বিজিএস পড়বা, দেন বায়োলজিটা আবার তৃতীয় দিন রাখবা, বা যে কোনো 2টা সাবজেক্ট করে রাখতে পারো। যেমন আজকে বায়োলজি আর বিজিএস পড়ছো, কালকে ইসলাম আর আইসিটি রাখলা। কথাটা বুঝছো জিনিসটা? মানে তোমাদের এই পড়াটা কন্টিনিউয়াসলি ডেইলি পড়তে হবে।
এবং এমন সময় পড়তে হবে যখন তুমি পড়তে অনেক পছন্দ করতেছো। দেখবা দিনের একটা নির্দিষ্ট সময়ে তোমার পড়তে খুব ভালো লাগে। যেমন আমার ব্যক্তিগত একটা অভিমত যে রাত যখন 9টা বাজে না, 9টার পর থেকে 11টা পর্যন্ত আমার মানে এত ভালো লাগে পড়তে, মানে তখন মাইন্ড অনেক ফ্রেশ থাকে। কেন জানি, আমি জানি না। তোমার ক্ষেত্রে হয়তো এটা হতে পারে মাগরিবের ঠিক পরে, বা অনেকের ক্ষেত্রে হতে পারে এটা খুব ভোরে সকাল 6টায়। তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে কখন তোমার পড়তে ভালো লাগে। ওই টাইমে তুমি একটু এই ধরনের মেমোরাইজিং সাবজেক্টগুলো করে পড়ে মেমোরাইজ করবা। আর অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলো হচ্ছে একটু ক্যাজুয়াল টাইমে পড়বা, কারণ এগুলো তো প্র্যাকটিস করার জিনিস। এগুলো কিন্তু প্র্যাকটিস করার জিনিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো এগুলো কি করা যাবে না, ভালো রেজাল্ট অ্যাচিভ করা যাবে না। এই জন্য আমি দুইটা ধাপে ডিভাইড করছি বা দুইটা ভাগে ডিভাইড করছি, যাতে তোমরা বুঝো কোন সাবজেক্টের গুরুত্ব কেমন, কোনটা কখন পড়া লাগে। আরো একটা ওয়ে আছে ভাগ করার, সেটা হচ্ছে আসলে আমরা সবাই তো আর একরকম না। কারো কাছে ফিজিক্স পড়তে খুব ভালো লাগে, কারো কাছে ম্যাথ পড়তে ভালো লাগে, কারো আবার বায়োলজি বা কেমিস্ট্রি পড়তে ভালো লাগে। এক একজনের পছন্দের সাবজেক্ট এক এক রকম, অপছন্দের সাবজেক্ট এক এক রকম। যেমন ধরো আমার একটা প্রেফারেন্স দিই। আমার আগে যখন আমি পড়াশোনা করতাম মানে এসএসসি লেভেলে, আমার বায়োলজি পড়তে খুব ভালো লাগতো। ঠিক আছে, যদিও এখন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, যে বায়োলজি পড়তে খুব ভালো লাগতো। আমার ফিজিক্স পড়তে ভালো লাগতো। আরেকটা জিনিস পড়তে ভালো লাগতো, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ। এই কয়েকটা জিনিস হচ্ছে আমার পড়তে খুব ভালো লাগতো। তার আরো একটু সাবজেক্ট আছে, সেটা বললে তোমরা একটু কষ্ট পাও না। আমার বিজিএস পড়তে খুব ভালো লাগতো আসলে, কেন জানি whatever। এটা আমার ইজি লাগতো, মানে ভালো লাগতো, মানে থ্রিল পাইতাম একটা, আই ডোন্ট নো ওয়াই। আর ডিফিকাল্ট সাবজেক্টের মধ্যে যদি বলি, ভাই আমার কেমিস্ট্রি পড়তে একটু কষ্ট হতো, খুব কষ্ট হতো। তারপরে হচ্ছে আমার বাংলা ইংলিশ পড়তে, ও মা গো ভাই এত টাফ ইংলিশ বাংলা পড়া আমার জন্য। বুঝতে পারছো জিনিসগুলো? মানে এইভাবে তুমি তোমার ইজি এবং ডিফিকাল্ট সাবজেক্টগুলো ডিভাইড করতে পারো। কেন এই কাজটা করতেছি আমরা? আমরা এই জন্যই করতেছি, আমরা যখন একটা ডেইলি প্ল্যান করব, আমরা যখন একদিন পড়াশোনা করব, আমরা দিনের ওই যে বললাম না, যে টাইমটা আমার খুব ভালো লাগে পড়তে, ওই টাইমটা মানে যে টাইমে পড়তে আগ্রহী ফিল হয়, ওই টাইমে আমরা ডিফিকাল্ট সাবজেক্টগুলো পড়বো, যাতে আমাকে ওই মানে কষ্ট না হয়। ভালো লাগার টাইমটা কি হয়, ইউটিলাইজ হয়। কারণ আমাদের তো সব সাবজেক্টেই ওভারঅল ভালো করতে হবে। একটা টপার তখনই টপার হয় যখন সে শুধুমাত্র একটা সাবজেক্ট ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রিতে ভালো না, সে ওভারঅল ভালো। যেমন আমার রেজাল্ট যখন আসতো, আমি টপার না, বাট তারপর আমি যদি বলি, আমি যখন রেজাল্ট পেতাম, দেখা যেত আমাদের ক্লাসে আমি কখনোই সব সাবজেক্টের হাইয়েস্ট নাম্বারটা পেতাম না, কিন্তু আমার ওভারঅল নাম্বারটা খুব ভালো থাকতো। হয়তো হাইয়েস্ট নাম্বার থেকে 3-4 নাম্বার কম, 4-5 নাম্বার কম, অনেক ক্ষেত্রে 5-10 নাম্বারও কম হতে পারে, বাট আমার ওভারঅল রেজাল্টে দেখা যেত সব সাবজেক্টে এ প্লাস আসতেছে, মোটামুটি ওভারঅল রেজাল্টটা ভালো। ওভারঅল রেজাল্ট যার ভালো হয় সেই কিন্তু টপ করে। টপাররা দেখবা যে অনেক ভালো করে বিষয়টা মনে, তার ওভারঅল ভালো করে। বুঝছো? এই জন্য আমাদের সব সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের ওই যে ক্রুশাল টাইমগুলো, যেখানে পড়াশোনা করতে মনোযোগী হই আমরা, সকালে হোক রাতে হোক, যে টাইমটা ফিক্স করো, তোমরা ফাইন্ড আউট করো, ওই টাইমে আমরা ডিফিকাল্ট সাবজেক্টগুলো পড়বো। আর অন্যান্য টাইম যখন আমার পড়তে এমনিও ভালো লাগতেছে না, বাট হোয়াটএভার মানে পড়ার জন্য পড়তেছি, তখন তুমি মজার সাবজেক্টগুলো পড়বা। কারণ এমনি অটোমেটিকলি তোমার ফোকাসটা বেড়ে যাবে, কারণ তুমি তখন তোমার পছন্দের জিনিস পড়তেছো, তাই? এটা একটু মাথায় রেখো। তো এটা অবশ্যই করবা তোমরা বাসায় নিজেরা। নোট খাতা আমার সামনে তোমরা যে ক্লাস করতে বসছো, গাইডলাইন সেশনে বসছো, তোমরা এই খাতা কলম নিয়ে বসছো, খাতা কলম নিয়ে বসেন, এগুলো নোট করেন, ভিডিও পজ করেন, নিজের আগে লিস্ট ডাউন করেন, তারপরে কাহিনী শুনেন। এরপরে জিনিসটা খুব মজা। সো এখন আমরা একটা মান্থলি প্ল্যান করব। কি করবো ভাইয়া? মান্থলি প্ল্যান করব। আমরা একটু আগে বলেছি যে আমরা এখন ধরো, তোমার আমি একটা এক্সাম্পল দিই, সবার জন্য কাজে লাগবে। এখন যে মাসই হোক না কেন, অগাস্ট মাসের শেষের দিক হোক বা সেপ্টেম্বর হোক, যখনই তোমরা ভিডিওটা দেখতেছো, আগামী 4 মাস পরে হচ্ছে সাপোজ ধরো তোমার পরীক্ষা, 4 মাস বা 5 মাস পরে, ধরলাম 5 মাস পরে তোমার পরীক্ষা। তোমার হাতে আছে 5 মাস সময়। তোমার কাছে বিশাল বিশাল সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এতগুলা অধ্যায়, তুমি কিভাবে সমাধান করবে? তোমার প্রথমে এগুলোকে মান্থলি বেসিসে ভাগ করতে হবে। সাপোজ ধরো ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে তোমার 13টা সাবজেক্ট আছে, 13টা অধ্যায় আছে। 13টা অধ্যায়কে তুমি যদি 4 মাস বা 5 মাসের মধ্যে ডিভাইড করো, পার মান্থে তোমার 3টা বা 4টা করে অধ্যায় পড়তেছে। প্রথম মাসে প্রথম দিকে একটু প্রেশার নিয়েই পড়ো, প্রথম মাসে 4টা করে পড়ো, পরের মাসে 4টা করো, পরের মাসে 4টা করো, তাহলে 3 মাসে কিন্তু 12টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, 4 মাস যাওয়া লাগতেছে না। তো তাহলে আমরা যে মান্থলি প্ল্যানে আসি এবার, তাহলে প্রথম মাসে আমি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার শেষ করবো? সাপোজ 1 শেষ করব, 2 শেষ করব, 3 শেষ করব, 4 শেষ করব। অথবা তুমি তোমার স্কুলের রুটিন অনুযায়ী শেষ করতে পারো, বা তুমি তোমার ডিফিকাল্ট এবং ইজির বেসিসে চেঞ্জ করতে পারো। যে আচ্ছা ভাই, আমার তো এখনো শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা পড়া হয়নি, তাহলে আমি ওইটা একটু রাখিয়ে দিই। হ্যাঁ রাখো, সমস্যা নেই। আবার তোমার মনে করো ভাই, আমি হয়তো এখনো তড়িৎ চুম্বকটা পড়িনি, তাহলে ওইটা একটু রেখে দিই। হ্যাঁ রাখো, সমস্যা নেই। ভাগ কর। আমার তো অধ্যায় বা 13টাই পড়তে হবে, এখন পড়ো আর পরে পড়ো। তারপরে ধরো জেনারেল ম্যাথে সাপোজ ধরো আমার একটু বেশি চ্যাপ্টার রাখতে হবে, 5টা চ্যাপ্টার রাখতে হবে, কারণ জেনারেল ম্যাথে 17টা চ্যাপ্টার আছে, তাই না? তোমার এখানে 5টা চ্যাপ্টার রাখতে হবে। হায়ার ম্যাথে এগুলো কিন্তু মান্থলি প্ল্যান হচ্ছে, মান্থলি প্ল্যান। আমরা পুরো 4 মাসের প্ল্যানকে এক জায়গায়, মানে 4 বা 5 মাসের প্ল্যানটাকে 1 মাস করে ভাগ করতেছি। হায়ার ম্যাথে এরকম মনে করো 14টার মতো চ্যাপ্টার আছে, ওগুলোকে ভাগ করো, 4টা করে নাও। কেমিস্ট্রিতে এরকম মনে করো সেম, ধরো কেমিস্ট্রিতে তুমি মনে করো প্রথম 3 নাম্বার চ্যাপ্টার পড়লা, 4 পড়লা, 5 পড়লা, 6 পড়লা।
বায়োলজিতে সেম সেম একইভাবে তুমি মনে করো 1 2 3 পড়লা বা 4 পর্যন্তই পড়লা, অসুবিধা নেই। বাংলার মনে করো ধরলা তুমি বাংলা ফার্স্ট পেপারে তো আসলে গদ্যপদ্য আছে, সেকেন্ড পেপারে আবার আরেকটা আছে তোমার ব্যাকরণ পড়া লাগে। তো ধরলা যে সপ্তাহে আমি মাসে 4 সপ্তাহ থাকে, 4 উইক, তাহলে 4 উইকের প্রথম 2 উইক হচ্ছে আমি কি করব, দুইটা দুইটা করে 4টা গদ্য পদ্য শেষ করব, ঠিক আছে, 4টা গদ্য পদ্য শেষ করব, এবং পরের 2 উইক আমি কি করব, ব্যাকরণ পড়ব, ঠিক আছে, ব্যাকরণ পড়ব। কথাটা বুঝছো? এইভাবে ডিভাইড করো। তোমার রুটিন আমি বানিয়ে দেওয়ার কেউ নাই, তুমি নিজে রুটিন বানাবা তোমার পছন্দ অনুযায়ী, কিন্তু অবশ্যই যাতে এটা ডিভাইড হয় এরকম। প্রথমে 4 মাসের প্ল্যান বা 5 মাসের প্ল্যান, ওটা এখন মান্থলি প্ল্যানে যাচ্ছে। এরপর ধরো ইসলাম শিক্ষা বা বিজিএস এর মনে করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা এরকম ভাবে অ্যারেঞ্জ করতে পারো, 2টা বড় অধ্যায় 2টা ছোট অধ্যায়। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? প্ল্যানটা বুঝতেছো? আর মান্থলি কিভাবে সেট করতেছি জিনিসগুলো। এবার এই জিনিসগুলোকে আমরা উইকলিতে নিয়ে যাব, উইকলিতে নিয়ে যাব। চলো জিনিসটা দেখি। তো এখানে একটা অ্যাজাম্পশন দেওয়া হয়েছে, উইকলিটা আমি একটু আগে বলি, তোমাদের একটা কথা বলি। যেমন ধরো একটা মাসে 4 উইক থাকে, তাই না? তাহলে প্রথম উইকে তোমার প্ল্যান থাকবে এরকম, আচ্ছা প্রথম উইকে আমি ফিজিক্সের চ্যাপ্টার 2টা পড়বো, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 পড়বো, মনে করো 2 অতটা বড় না, 2 আর 3 একটু বড় ছোট চ্যাপ্টার, তাহলে আমরা আরেকটা ছোট চ্যাপ্টার ধরি, 1 আর 2 পড়বো। জেনারেল ম্যাথে 1 আর 2 পড়বো। হায়ার ম্যাথে মনে করো 1 নাম্বার চ্যাপ্টারটা পড়বো, আর হচ্ছে তোমার মনে করো 5 নাম্বার চ্যাপ্টার 6 নাম্বার চ্যাপ্টারটা পড়বো। এই দুটো একটা বড় নিলাম, একটা ছোট নিলাম, দুটো চ্যাপ্টার নিলাম। এটা হচ্ছে প্রথম উইকের প্ল্যান। কেমিস্ট্রিতে মনে করো চ্যাপ্টার 3টা নিলাম, বায়োলজি চ্যাপ্টার 1টা নিলাম, বা বাংলাতে এরকম মনে করো একটা গদ্য নিলাম, ঠিক আছে, বা একটা পদ্য নিলাম, 2টা নিলাম। তো এরকম করে আমরা একটা উইকের প্ল্যান সেট করবো। উইকের প্ল্যান, ডেইলি না, ডেইলি না জাস্ট আমি পড়তে বসতে হয়েছি, না না না, ডেইলি না, উইকলি প্ল্যান করবা। একটা উইকে সাপোজ তোমার প্ল্যানে কি কি দাঁড়াইলো, ধরো আমি এরকম ভাবে চিন্তা করলাম জিনিসটাকে, হ্যাঁ এইখানে একটু হিসাব করে দেখাই। মনে করো ফিজিক্সে তুমি পড়বা হচ্ছে চ্যাপ্টার 2, তুমি কেমিস্ট্রির পড়বা মনে করো চ্যাপ্টার 3, বায়োলজির এটা 1 উইক প্ল্যান। এরকম করে সাজাবা, একদিন বসবা, 2 ঘন্টা সময়ের ভিতরে পুরো প্ল্যান তৈরি করে ফেলবা, 1 উইক প্ল্যান বা ফার্স্ট উইক প্ল্যান। দেন তুমি কেমিস্ট্রির পরে বায়োর মনে করো চ্যাপ্টার 1 পড়লা, দেন বায়োর পরে তুমি মনে করো ধরলা কি সাবজেক্ট আছে, বিজিএস আছে, বিজিএস চ্যাপ্টার 1 ধরলা। দেন ইসলাম শিক্ষা, ইসলামের চ্যাপ্টারগুলো তো বড় বড়, তাহলে তোমার এখানে 5টা চ্যাপ্টার আছে, তো 5টা চ্যাপ্টারের মধ্যে অ্যাটলিস্ট প্রথম চ্যাপ্টার অর্ধেক পড়লা, প্রথম চ্যাপ্টারের অর্ধেক পড়লা, হাফ পড়লা, তাই না? তারপরে তোমার হচ্ছে বিজিএস এর পরে ইসলাম শিক্ষা, তারপরে জেনারেল ম্যাথ আছে, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ দুইটারই মনে করো কি নিলা, জেনারেল ম্যাথের মনে করো চ্যাপ্টার 2 নিলা, 3 নিলা, হায়ার ম্যাথে মনে করো এরকম 2 নিলা আর 6 নিলা, দুইটা দুইটা করে নিলা কি প্রথম মাসে, প্রথম সপ্তাহে। হ্যাঁ, তারপরে বাংলা ইংলিশ এভাবে রাখতে পারো ক্রমান্বয়ে। কথাটা বুঝছো? এক উইকের প্ল্যান, খুব বেশি না, একটা একটা করে চ্যাপ্টার একটা উইকে শেষ করা যাবে না এক সাবজেক্টের, কোনো কথা এটা বললা, একটা চ্যাপ্টার শেষ করতে সর্বোচ্চ একটা ছেলের 3 থেকে 5 ঘন্টার সময় লাগে, যারা রিভিশন ফেজে আসো। আর যারা নতুন পড়তেছো ওই তখন তো হিসাব আলাদা, যারা রিভিশন ফেজে আসো তাদের জন্য এরকম আর কি বিষয়টা, বুঝছো? যাদের এখন সময় কম আছে, আর যাদের এখনো 1.5-2 বছর সময় আছে, তারা তো ভাই আস্তে ধীরে রিল্যাক্স, আপনারা তো উইকলি টুইকলি প্ল্যানই লাগবে না, স্যাররা যেমনি পড়াই দিয়েছে আপনি খালি পড়তে থাকেন, শেষ। বুঝছেন? তো এইভাবে প্ল্যান করলাম। দেন এটাকে কিভাবে আমরা একটা উইকের মধ্যে রাখবো, মনোযোগ দাও। একটা উইক মানে 7 দিন, 24 × 7 168 ঘন্টা। ধরো তুমি প্রতিদিন 7 ঘন্টা করে ঘুমাইলা, 7 আওয়ার ঘুম। তোমরা আশা করি একটা মানুষের জন্য 7 আওয়ার থেকে বেশি ঘুমানো লাগে না স্টুডেন্ট অবস্থায়, 6 থেকে 7, 6 থেকে 8 আওয়ার মতো ঘুমা লাগে, মাঝে মধ্যে 6 ঘন্টা ঘুমাবা, মাঝে মধ্যে 8 ঘন্টা ঘুমাবা, অ্যারাউন্ড এরকমই ঘুমাবা। তো ধরলাম এভারেজ 7 ঘন্টা ঘুমাইলা, 7 7টা 49, 7 দিনে তাহলে 49 আওয়ার তুমি ঘুমাইলা, 7 দিনের হিসাব কিন্তু। তাহলে তোমার এখন আর কত ঘন্টা টাইম আছে বলো তো, এখন আর কত ঘন্টা টাইম আছে বলো তো, হিসাব করো। 168 থেকে 49 বাদ দাও, তোমার টাইম আসতেছে তাহলে কত, 119 ঘন্টা। তোমার কাছে এখনো 119 ঘন্টা সময় আছে ঘুমের পরও। এখন বলতে পারো ভাই আমার স্কুল আছে, আমার টিউশন আছে, আমার বিভিন্ন জায়গায় পড়তে যেতে হয়, ধরলাম দিনে 6 থেকে 8 ঘন্টা তোমার টিউশন এবং অন্যান্য জায়গায় পড়াতে চলে যায়, যাক না, সমস্যা কি, যাবেই তো। তোমার একটা দিনে কিন্তু 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টার বেশি টিউশন বা অন্যান্য জায়গায় সময় স্পেন্ড করবা না, অবশ্যই মাস্ট। স্কুল 6 ঘন্টা, টিউশন বা অন্যান্য জায়গায় 2 ঘন্টা, তাহলে আমরা ধরলাম এটা কম বেশি হবে, বাট ধরলাম এটা 8 ঘন্টা, 8 ঘন্টার স্কুল, খালি স্কুলই লিখলাম, স্কুল প্লাস টিউশন। এটাতে তোমার মনে করো 7 দিনে 8 7 8 কত, 56। তাহলে তোমার কাছে এখন নিজের পড়ার জন্য আর কতটুকু সময় আছে, 119 - 56, 63 ঘন্টা আছে। তাহলে 63 ঘন্টা তোমার পড়াশোনার জন্য টাইম আছে এক উইকে। আচ্ছা, এখন এই টাইমের ভিতরে আপনি বলতে পারেন ভাই আমাদের অনেক অকেশন থাকে, ওইটা থাকে ওইটা থাকে, ধরলাম আছে, তাহলে এখান থেকে আরো মনে করো 10 ঘন্টা কমাই দিলাম, আরো 10 ঘন্টা না 7 ঘন্টা কমাই দিলাম, 55 ধরলাম। তোমার তাহলে এক উইকে মনে করো 55 ঘন্টা পড়ার টাইম। কার পড়ার টাইম? নিজের পড়ার টাইম, পড়ার টাইম,
ঠিক আছে, নিজের পড়ার টাইম। তুমি তো এই 8 ঘন্টা কিন্তু পড়তেছো, স্কুলে পড়তেছো না, টিউশনে পড়তেছো না, পড়তেছো। আর নিজের পড়ার টাইমটা হচ্ছে 55 ঘন্টা। এই 55 ঘন্টাকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ডেইলি তোমার অ্যারাউন্ড 7.585 মানে অ্যারাউন্ড 8 ঘন্টার মতো পড়াশোনা টাইম থাকতেছে প্রত্যেক দিন। কমায় ধরছি কিন্তু অনেক অনেক কমাইছি, অনেক জায়গা থেকে কাটছি, কাটার পরে দেখতেছি দৈনিক তোমার 8 ঘন্টার মতো পড়ার টাইম থাকে। একটা বান্দা দিনে যদি 8 ঘন্টা পড়ে, তার আর পড়ার কিছু বাকি থাকে না। দিনে 8 ঘন্টা পড়লে এনাফ। একটা ছেলে 8 ঘন্টা ফোকাস সহকারে পড়াশোনা করা মানে সে অলরেডি ব্রিলিয়ান্ট, বুঝছো? এখানে আর কাহিনী আছে, 8 ঘন্টার ভিতরে আবার 4 ঘন্টা মোবাইল চালাইলে হয় না, ঝামেলা আছে। হ্যাঁ, 8 ঘন্টা পিওরলি পড়াশোনা। এখন বলতে পারো ভাই পড়বো কখন? আই রেকমেন্ড 2 টাইমস। হয় সকালে ভোরে ঘুম থেকে উঠে পড়ো 6টার পরে বা 5টার পরে যদি অভ্যাস থাকে। আর যদি অভ্যাস থাকে ভাই রাতে পড়ার, তাহলে রাতে পড়ো, অসুবিধা নেই। যে টাইমে তোমার অভ্যাস আছে পড়ার, ওই টাইমে পড়বা। যে টাইমে পড়তে তোমার ভালো লাগে ওই টাইমে পড়বা। হ্যাঁ, তাই বলে আবার রুটিন আবার চেঞ্জ করো না। রাত 12টার পরে যে পড়াশোনা যারা করে ওতে একটা প্রবলেম হয়। হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তো হরমোনাল ব্যালেন্সের জন্য অবশ্যই আমি রেকমেন্ড করবো সকালে পড়ো, নাহলে মাগরিবের পর থেকে একদম 11টা পর্যন্ত পড়ো। এই টাইমটা ভালো, সবচেয়ে ভালো। দুপুরের টাইমে একটু ঘুমানোর চেষ্টা করবো, আমরা একটু পরে বলতেছি কথাগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে হিসাব নিকাশ, ঠিক আছে? সকালবেলা যখন ঘুম থেকে উঠো, বেটার অপশন আমি বলি স্কুলে যাওয়ার আগে একটু মেমোরাইজিং যে সাবজেক্টগুলো আছে, যে বায়োলজি, বিজিএস, ইসলাম শিক্ষা, এগুলো কি অনেক মুখস্থ করতে হয় না? ঘুম থেকে উঠে মুখস্থ টাইপের সাবজেক্টগুলো পড়ো, তাহলে লাভ আছে। কি লাভ জানো? ফ্রেশ মাইন্ডে মুখস্থ দ্রুত হয়, খেয়াল করে দেখছি আমি। তোমার ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, বাট চেষ্টা করে দেখো। তো 8 ঘন্টা পড়ার টাইম কিন্তু আমি বের করে দিছি। এখন তুমি কখন পড়বা এটা তোমার বিষয়, বুঝছো? কখন পড়বা এটা তোমার বিষয়। তুমি এখন পড়াটা একটু, অনেকে দেখা যায় ম্যাক্সিমাম টাইম মাগরিবের পরে গিয়ে পড়ে। এখন মাগরিবের পরে বর্তমানে যে টাইম 7টার 7:30 থেকে আসলে পড়াশোনা শুরু হয়, তাই না? যদি মাগরিবের টাইম আবার আগের মতো ফিরে আসবে আস্তে আস্তে, এটা পরে 7টা থেকে একটা ছেলে যদি 11টা পর্যন্ত পড়ে, তার কত ঘন্টা পড়া হয়? 4 ঘন্টা অনলি, তাই না? 4 ঘন্টা। সকালে যদি সে 2 ঘন্টা পড়ে থাকে, তাহলে 6 ঘন্টা। আর দুপুরে বিকালের টাইমটা যদি তুমি ইউটিলাইজ করো, বিকালের টাইমটা যদি আমি বলবো খেলাধুলা করো, বাট যদি ইচ্ছা থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার, যারা পরীক্ষার সামনে তাদের তো রেকমেন্ড করবো আমি বিকালের টাইমটা ইউটিলাইজ করো পড়াতে, ঠিক আছে? যদি পরীক্ষা না থাকে তখন বিকালের টাইমটা একটু খেলাধুলা করো, অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, বা 1 ঘন্টা একটু স্পেন্ড করো কোনো জায়গায়। আচ্ছা, কারণ এন্টারটেইনের দরকার আছে লাইফে। এই হচ্ছে বড় বিষয়। তো 6 থেকে 8 ঘন্টা হচ্ছে ডেইলি আমরা পড়াশোনা করব, চেষ্টা করব এটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। আর এরকম প্ল্যান মাফিক করব। কেন প্ল্যান মাফিক করব ভাইয়া? সাপোজ ধরো আজকে তুমি সামহাও কোনো একটা কারণে পড়াশোনা করতে পারলা না, তাতে কি তুমি মানে প্রোডাক্টিভ হইতে পারলা না? না। তোমার টার্গেট উইকের। দেখা গেল আজকে তোমার টার্গেট ছিল বায়োলজি একটা চ্যাপ্টার, আর মনে করো বাংলার একটা চ্যাপ্টার পড়া, বাংলার একটা গদ্য পড়ার তোমার প্ল্যান ছিল। আজকের দিন কোনো কারণে আজকের দিনটা মিস ম্যাচ হয়ে গেছে, কোনো একটা অকেশনে গেছো, কোনো একটা অনুষ্ঠানে গেছো, ঝামেলাতে পড়ে গেছো, পড়াশোনা করতে ভালো লাগতেছে না, পড়লা না, সমস্যা কি? পরের দিন বা ওই সপ্তাহে সামহাও টাইম ম্যানেজ করে ঘুম একটু কমায়া চেষ্টা করো না কমানোর, বা অন্য জায়গায় বিভিন্ন টাইম কমায় টমায় এনে স্কুলে তো আসলে 7 দিন যাওয়া লাগে না, তাই না? 7 দিন যাওয়া লাগে স্কুলে, 5 দিন যাওয়া লাগে না? তো এখানে তো আরো টাইম বাঁচবে, তাই না? হিসাব করে দেখো, তুমি মিলে দেখো, আরো টাইম বাঁচবে। সো ওভারঅল তুমি কিন্তু পরে আরো টাইম অ্যাড করে ওই যে একদিন মিস গেছে ওটা কিন্তু পূরণ করতে হবে, এবং এটা উইকলি বেসিসে পূরণ করতে হবে। তুমি তোমার উইকলি টার্গেটগুলো ফিল করো। একদিন একটু কম পড়লা, পরের দিন একটু বেশি পড়ো। উইকলি টার্গেট ঠিক থাকো। ডেইলি টার্গেট মিস হইতেই পারে, ডেইলি টার্গেট সবসময় হয় না আসলে, ঝামেলা হয়, তাই না? বাট উইকলি টার্গেটগুলো ঠিক ফিল করো, দেখবো অটোমেটিকলি তোমার মধ্যে একটা পড়াশোনা করার অ্যাবিলিটি তৈরি হইতেছে। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে তুমি দেখবা নিজের ভেতরে একটা প্রোডাক্টিভ ডিসিপ্লিন লাইফে তুমি চলে গেছো, এবং ওই লাইফটা আমার দরকার, ওইটি আমাদেরকে টপার বানাবে। বুঝতে পারতেছো জিনিসটা? ফাইনাল তেমন আর কিছু বলবো না আমি, এটা এখন তোমাদের উপরেই দায়িত্ব। লাস্টে আমি কয়েকটা কথা বলে দিব ভাইয়ারা, শোনো। ফাইন্ড ইওর পটেনশিয়াল আওয়ার। ওই যে বললাম দিনের কোন টাইমটা তুমি পড়াশোনা করতে পছন্দ করো, ওই টাইমটা ফাইন্ড করো, এটা তোমাদের টাস্ক। আজকে 2 দিন সময় চেষ্টা করবা, সারাদিন মনিটর করবা, নিজের এক্সপেরিমেন্ট করবা কখন তোমার পড়তে ভালো লাগে। যেমন আমি বললাম না যে আমার দুপুরে রাতে 9টা থেকে 11টার টাইমটা, এই 2 ঘন্টা দারুণ পড়া হয়, আমি সবচেয়ে ডিফিকাল্ট পড়াগুলো ওই টাইমে পড়ি, বুঝছো? আবার ইউজ দ্য মর্নিং ফ্রেশনেস। ইয়েস, সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? চোখ জ্বলতে আমরা যাই স্কুলে। না, এই কাজটা করবেন না প্লিজ। সকালে ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজের সময় উঠেন, 5টা 5:30 দিকে উঠেন, তাহলে লাভটা হবে কি? ফজরের নামাজটা পড়লে হাত মুখ ধোয়ার পর একটা ফ্রেশনেস কাজ করে। এটা প্রথম দিনই কাজ করবে না, 2-3 দিন উঠার পরে কাজ করবে, ঠিক আছে? টানা 3 দিন উঠলে বায়োলজিক্যাল ক্লকটা যখন ফিক্স হবে তখন তোমার এটা কাজ করবে। তখন দেখবা যে এই টাইমে পড়তে খুব ভালো লাগে, এবং এই টাইমে তোমরা মুখস্থ টাইপের পড়াগুলো পড়বা, যাতে মনে মাথায় স্টে করে পড়াগুলা। অ্যান্ড নট অনলি পড়ো, রিডিং করলে হবে না, রাইট করো। বিশেষ করে অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলো, ওই যে বললাম না ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো লিখতে হবে। না লিখলে তুমি পড়া পড়ে লাভ নাই, কোনো লাভ নাই, লিখতে হবে। আমার একটা স্যার উনি বলছিলেন যে একটা ছেলে জেনারেল ম্যাথের কথা বলছিলেন, যে একটা ছেলে যদি জেনারেল ম্যাথের 50 কেজি খাতা 9-10 শেষ না করতে পারে, 50 কেজি খাতা, বুঝো তুমি? 50 কেজি খাতা মানে বিশাল অনেকগুলো খাতা, যদি সে লিখে লিখে না শেষ করে জেনারেল ম্যাথে, সে জেনারেল ম্যাথে A+ পাবেন। বুঝতে পারতেছো প্র্যাকটিসের এফিসিয়েন্সিটা কত বেশি? ফাইনাল জিনিসটা,
অনেকে দুপুরে ঘুমাতে চাও না, জানো দুপুরে যখন খাবারের পরে ঠিক ঘুম আসে না, কিন্তু 1 ঘন্টা পরে একটা সুন্দর ঘুম আসে 4টার দিকে। ওই টাইমটা তোমরা আধা ঘন্টা কি 45 মিনিটের একটা ন্যাপ নিবা। এটাকে অনেকে বলে পাওয়ার ন্যাপ। লিখছি তো পাওয়ার ন্যাপ, হ্যাঁ এই যে পাওয়ার ন্যাপ বলে, ঠিক আছে। আর আরবিতে এটার একটা স্পেশালিটি আছে জানো কিনা, এটাকে একটা সুন্নাত, তোমরা জানো এটা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে দুপুরে খাওয়ারের পর, হ্যাঁ বা ওই টাইমে দুপুরের টাইমে একটা ছোট্ট ন্যাপ নিতেন, ওইটাকে বলা হয় কাইলুলা। হ্যাঁ, তো এটাই সো পাওয়ার ন্যাপ, তোমরা এখন মডার্ন জিনিস পাওয়ার ন্যাপ নেওয়া, এটা নিতে পারো। এটা নিলে যেটা হবে যে সকালে যে স্কুল করছো, কোচিং এ গেছো, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যে ক্লান্তিটা আসছে, দুপুরের আধা ঘন্টার স্লিপে ওই ক্লান্তিটা দূর হয়ে যায়। রাতের যে 5 ঘন্টা টানা পড়াশোনা তুমি করতে যাচ্ছ, ওইটার জন্য তুমি এনার্জি পাও। এটা অলওয়েজ 30 মিনিটস থেকে 45 মিনিটস, নট মোর দেন 1 আওয়ার। 1 ঘন্টা বা 45 মিনিটের বেশি যাবা না। এর অল্প একটু ঘুমাবা, অ্যালার্ম দিয়ে ঘুমাও, সমস্যা কি, জাস্ট চোখ বন্ধ করে ঘুমাই যাবা, জাস্ট স্বপ্ন দেখতে ঢুকতেছো ওই টাইমে বেরোয় যাবা। বুঝছো? তো এটা হচ্ছে কাইলুলা বা পাওয়ার ন্যাপ, ট্রাই করতে পারো, খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। আমি ডেলি ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে। সো দ্যাটস অল। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এন্ড ফাইনালি আমাদের একটা ছোট্ট একটা প্রমোশন, যেটা হচ্ছে ভাইয়া আমাদের যারা এসএসসি 27 আছো তোমরা বা 28 যারাই যাচ্ছ না কেন, তোমরা চাইলে আমাদের সাথে এমসিকিউ বুস্টার কোর্সে এনরোল হয়ে যেতে পারো। এটাতে আমরা একটা সুন্দর একটা রুটিন অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ বুঝাই দিব। তোমার আর কোনো জায়গা থেকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাদের ক্লাসগুলো মনোযোগভাবে করলে যে পরিমাণ এমসিকিউ তোমার প্র্যাকটিস করা হবে, ইনশাআল্লাহ ওইটা দিয়েই তুমি তোমার এসএসসি পরীক্ষায় নামতে পারবা এবং ওইটা দিয়ে ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবা। তো আমাদের অলরেডি যে এমসিকিউ ফ্রি কোর্স যেটা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাইয়া, ঠিক আছে। সবগুলা ক্লাস প্রায় তোমার 60+ প্রিমিয়াম ক্লাস তোমরা পাবা। কি কোথায় পাবা? এই যে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে পেয়ে যাবা। এগুলো আমরা লিংক দিয়ে দিব, আমরা নিচে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবা। এবং অলসো আমি আরেকটা কথা বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি রেকমেন্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, নাহলে কিন্তু আপডেটগুলো পাবা না, ক্লাসগুলো আপডেটেড পাবা না, অনেক সময় দেখা গেছে ক্লাসগুলো হারাই যেতে পারে। সো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসগুলো পাবা। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও দেওয়া লাগবে না, বিনামূল্যে। বাট এক্সাম ব্যাচ এটা ভাইয়া আমরা একদম সামান্য একটা পেমেন্টে তোমাদের একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি, যেটা আপাতত 99 টাকায় তোমরা এনরোল হতে পারবা। জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের, যেমন আজকে মনে করো আমি গতি চ্যাপ্টারটা করাইছি, আগামীকাল মনে করো তুমি গতি চ্যাপ্টারের উপরে সারাদিন লাইভ ক্লাস দিতে পারবা এবং লাইভ এক্সাম দিতে পারবা। এবং এই এক্সামের উপরে কিন্তু তোমার গিফট আছে, তোমরা পেয়ে যাচ্ছ টি শার্ট পেয়ে যাচ্ছ, যে ফার্স্ট হবে, যে আমাদের টপ করবে টপ 10 হচ্ছে উইকলি যারা টপ করবে তাদেরকে আমরা টি শার্ট দিচ্ছি, যারা ডেইলি টপ করবে তাদেরকে আমরা টি শার্ট দিচ্ছি, গিফট দিচ্ছি, বা এরকম গিফটগুলো সামনে অ্যানাউন্স হবে, তোমরা পেয়ে যাবা। ক্লাস শুরু হবে 26 তারিখ থেকে, 26 আগস্ট থেকে। আশা করি তোমরা এনরোল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাতে আমি রেকমেন্ড করবো তোমরা এনরোল হবা, কারণ হচ্ছে দেখো শুধু ক্লাস করে কেউ এমসিকিউতে ভালো হইতে পারে না, তার অবশ্যই প্র্যাকটিস করা জরুরি। আর প্র্যাকটিসটা যখন তুমি একটু গেমিফাই করতে পারবা, যে আচ্ছা আমি আজকে পরীক্ষা দিলে হয়তো একটা গিফট জিততে পারি, তো তুমি যদি পরীক্ষা দেওয়ার সাথে সাথে গিফটও পাইতে চাও তাহলে এনরোল করবা। এবং প্রাইসটা তো দেখতেছো ভাইয়া, একদম মিনিমাম। এটা আমরা নিতে চাইছিলাম না, জাস্ট এই জন্য নিলাম যাতে তোমরা একটু ডেডিকেটেড হও পড়াশোনার প্রতি, এমসিকিউ পরীক্ষা দেওয়ার প্রতি একটু ডেডিকেটেড হও। যে ভাই আমি টাকা দিছি, তো 99 টাকা হইলো, টাকা তো দিছি, ওই জন্য একটু পরীক্ষাটা দিতে হবে। ম্যাক্সিমাম যে পোলাপান দেখা যায় যে কোর্সের 2000 3000 5000 টাকা দিয়ে কোর্স কিনে ওই কোর্সে ক্লাসই করে না, তো আমরা এটা চাই না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় ফ্রি কন্টেন্ট দেওয়া থাকলে ক্লাস করতে চায় না, আমরা চাই ক্লাসগুলো ফ্রি করে দিচ্ছি, কিন্তু আমরা এক্সামটা তোমাদের একটু পেইড রাখার চেষ্টা করছি। অলরেডি প্রায় 50 জনের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আর ফ্রি কোর্সে তো ভাই 1000 প্লাস, প্রায় 1200 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। চিন্তা করা যায়, আলহামদুলিল্লাহ। আমরা আরো চাই স্টুডেন্টকে, আমরা চাই অ্যাটলিস্ট পুরো বাংলাদেশ আমাদের সাথে যুক্ত হোক, আমাদের সাথে এমসিকিউ মাস্টার কোর্সের সাথে যুক্ত হোক। হ্যাঁ, ক্লাস হোক বা এক্সাম হোক, সবকিছুর সাথে যুক্ত হোক। তো এটাই হচ্ছে বিষয়। এটা কিন্তু 99 টাকা অনলি 25 আগস্ট পর্যন্ত চলবে। হ্যাঁ, আর মাত্র দুই দিন বা একদিন বাকি আছে। তোমরা কিন্তু এরপরে এই টাকাটা কিন্তু 250 টাকা হয়ে যাবে। সো লিংক দেওয়া আছে নিচেই, ঢুকে পড়ো। এন্ড দ্যাটস অল ফর টুডে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং বি স্ট্র্যাটেজিস্ট, নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করো, সিস্টেম তৈরি করার চেষ্টা করো। জাস্ট র্যান্ডমলি ঘুম থেকে উঠে পড়ো, রাতে পড়ো, কখন পড়ো, এন্টারটেইনের সময় রাখো, পড়াশোনার সময় রাখো, একই সাথে লাইফটা এনজয়ও করো এবং গোলসগুলো অ্যাচিভ করো। ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও।